হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। নিয়ে চলে এলাম তোমাদের জন্য পিজি অ্যাডমিশনের ভর্তির পরবর্তীতে যে প্রসেসগুলো থাকে সেই প্রসেস নিয়ে ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা জানবো যে পিজি অ্যাডমিশনের ফার্স্ট স্টেপ যেটা, সেটা তো কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ ফার্স্ট নয়, সেকেন্ড স্টেপ। যেখানে প্রথমে ফর্ম ফিল আপ করেছিলাম, আমরা ফর্ম ফিল আপ করার পরবর্তীতে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে অ্যাডমিশনের জন্য পেমেন্ট করেছিলাম। পেমেন্ট করার পর এবার আমাদের ক্লাস শুরু করার পালা এবং ভেরিফিকেশনের পালা। এক একটা ইউনিভার্সিটির পক্ষ থেকে চলে আসে এক এক রকমের নোটিফিকেশান। আমি এখানে আপনাদের 10 থেকে 11টা ইউনিভার্সিটির তথ্য নিয়ে চলে এলাম। যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো প্রথমে আমরা আজকে নিয়ে চলে আসছি গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আপডেট এবং রাজ্যের অন্যান্য ইউনিভার্সিটির তথ্য এখানে আপনারা পেয়ে যাবেন। কাজেই প্লিজ ভিডিওটা লাইক এবং শেয়ার করতে একেবারেই ভুলবেন না। তো প্রথমত আমরা দেখেছি উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী 3/10/2023 থেকে প্রায় প্রত্যেকটি ইউনিভার্সিটি ক্লাস কিন্তু শুরু করে দিচ্ছে। এবং এই ক্লাস শুরু করে দেওয়ার সাথে সাথে আমরা ভর্তির সময় যে ডকুমেন্টগুলো আপলোড করেছিলাম, প্রত্যেকটা ডকুমেন্ট, আমাদের মাধ্যমিকের মার্কশিট থেকে শুরু করে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিকের মার্কশিট থেকে শুরু করে আমাদের গ্র্যাজুয়েশনের সমস্ত সেমিস্টারের মার্কশিট, আধার কার্ড, তারপরে আমাদের যে খাদ্যসাথী কার্ড অনেক জায়গাতে লেগেছে, তার সাথে সাথে আমাদের যে ওবিসি এসসি এসটি কার্ড, ইডব্লিউএস সার্টিফিকেট, এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু আমাদের যেতে হবে। একটা অরিজিনাল একটা কিন্তু জেরক্স কপি নিয়ে আমাদেরকে যেতে হবে, কেননা সেখানে আমাদের এই জেরক্সগুলো নিয়ে নেওয়া হবে এবং তার সাথে সাথে আমাদের সেলফ অ্যাটেস্টেড ফটো কপিও কিন্তু নিয়ে যেতে হবে। তো 3/10/2023 থেকে এই গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে কিন্তু ভেরিফিকেশন শুরু হচ্ছে ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে। তো সেই দিন প্রত্যেকটা ক্যান্ডিডেট তোমরা ইউনিভার্সিটিতে অবশ্যই উপস্থিত থেকো। এরপর আমরা চলে আসছি ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটি। ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটির পক্ষ থেকে চলে এসছে পিজি ভর্তির পরবর্তীতে যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশানটি। এবং এখানে কি কি বলা হচ্ছে, 3/10/2023 থেকে এখানেও কিন্তু ভর্তির পর যে ভেরিফিকেশান সেটা হবে এবং ক্লাস কিন্তু শুরু হবে। কি কি নিয়ে যেতে হবে দেখে নাও। হ্যাঁ, গুরুত্বপূর্ণ জিনিস আরেকটা রয়েছে, সেটা হচ্ছে মাইগ্রেশন সার্টিফিকেট। প্রিন্ট আউট হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট, অ্যাডমিশন তুমি যেটা নিয়েছো তার চালান বা রিসিপ্টের যে কপি সেটা, অল এডুকেশনাল অ্যাডমিট কার্ড, মার্কশিট থেকে শুরু করে অরিজিনাল এবং জেরক্স কপি নিয়ে যেতে হবে। কাস্ট সার্টিফিকেট, স্পোর্টস কোটাতে যারা ভর্তি হয়েছে, ডিসেবিলিটি সার্টিফিকেট যাদের রয়েছে সেইগুলো কিন্তু নিয়ে যেতে হবে। আধার কার্ড অরিজিনাল এবং জেরক্স কপি নিয়ে যেতে হবে। কি বলা হচ্ছে, দিস ইজ অলসো নোটিফাই দ্যাট দ্য ওরিয়েন্টেশন অ্যান্ড স্যানিটাইজেশন অ্যান্ড সেন্সিটাইজেশন প্রোগ্রাম যেটা, সেটা 4/10/2023 দুপুর 12টার সময় কিন্তু হবে 201 নম্বর রুমে। অর্থাৎ এটা একাডেমিক বিল্ডিং, একটা অডিটোরিয়াম মতো, যেখানে ওরিয়েন্টেশন প্রোগ্রাম বা ওয়েলকাম প্রোগ্রাম কিন্তু হয়ে থাকে। এবার আমরা চলে আসছি কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে। কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির পক্ষ থেকেও কিন্তু চলে এসছে নোটিফিকেশান। দেখো এখানে একটা খুব সুন্দর করে দেওয়া হয়েছে, 3/10/2023 এটা হতে চলেছে এমএ, এমএসসি, এমকম, এলএলএম, বিএলআইএস এবং এমএলআইএস এর জন্য ডকুমেন্ট ভেরিফিকেশান কিন্তু হবে। মেন ক্যাম্পাসের ডে শিফট, মেন ক্যাম্পাসের ইভিনিং শিফট আলাদা আলাদা টাইমে হতে চলেছে এবং সেকেন্ড ক্যাম্পাসের ডে শিফট কিন্তু হতে চলেছে। কোন কোন জায়গাতে তোমাদের রয়েছে পুরো দেখো, এখানে টাইম এবং ডেট কিন্তু তোমাদের দেওয়া রয়েছে। 3 তারিখ সেলফ অ্যাটেস্টেড টেস্টিমোনিয়াল এবং ফটোকপি অ্যাপ্লিকেশন ফর্মের গ্রাজুয়েশন ফাইনাল মার্কশিট অথবা একাডেমিক ট্রান্সক্রিপ্ট, অর্থাৎ আমি বলবো তোমাদের সব কটা মার্কশিটই তোমরা নিয়ে যাও। গ্র্যাজুয়েশনের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট বা একাডেমিক ট্রান্সক্রিপ্ট যদি কিছু থাকে, সেকেন্ডারি মার্কশিট এবং অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, অরিজিনাল কপি এবং অল পেমেন্টের যে স্লিপগুলো এবং অ্যান্টি র্যাগিং এফিডেভিট তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। নিয়ে তোমাদের যে যে ক্যাম্পাস যেমন যেমন বলা হয়েছে সেখানে গিয়ে তোমাদের উপস্থিত হতে হবে। দেখো অরিজিনাল ডকুমেন্টস যেগুলো লাগবে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশনের ফাইনাল মার্কশিট, তারপরে গ্র্যাজুয়েশনের রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এখানে কিন্তু গ্র্যাজুয়েশনের ফাইনাল মার্কশিট চাইছে, কিন্তু অনেক জায়গাতে কিন্তু গ্র্যাজুয়েশনের টোটাল মার্কশিট চাইবে, সুতরাং সব কটা তোমরা নিয়ে যাবে। তারপর রয়েছে সেকেন্ডারি মার্কশিট, ঠিক আছে। তারপর রয়েছে একাডেমিক ট্রান্সক্রিপ্ট যেটা রয়েছে, উচ্চ মাধ্যমিকের যে মার্কশিট রয়েছে সেটা, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, ইডব্লিউএস যদি থাকে, পিএই সার্টিফিকেট কিন্তু তোমাদের নিয়ে যেতে হচ্ছে। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটা হচ্ছে ভেরিফিকেশনের আগে তোমাদের অ্যান্টি র্যাগিং এফিডেভিটটা কিন্তু এই ওয়েবসাইট থেকে করে নিতে হবে। ক্লিয়ার হলো? তারপরে এবার আমরা চলে যাচ্ছি নেক্সট ইউনিভার্সিটি, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির পক্ষ থেকে চলে এসেছে নোটিফিকেশান। দেখো রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে এখানেও কিন্তু ক্লাসের যে নোটিফিকেশান সেটা তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল, ফার্স্ট সেমিস্টার যে ক্লাস এবং ভেরিফিকেশান। আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে তোমাদের সমস্ত যে ডিপার্টমেন্ট ছিল, ফাইন আর্টস, ভিজুয়াল আর্টস, এমএফএ,
3/10/2023 তারিখে তোমাদের সেখানে যেতে হবে। সমস্ত যে ডকুমেন্টসগুলো নিয়ে তোমাদেরকে যেতে হবে, যে ডকুমেন্টসগুলো তোমাদের আমি বলে দিলাম। তারপরে আমরা চলে আসছি দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটি। দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটিতেও কিন্তু চলে এসছে নোটিফিকেশান। দেখো দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটির যে বিষয়গুলো রয়েছে, দেখো ম্যাথমেটিক্স, তারপরে পলিটিক্যাল সায়েন্স, তারপরে ইংলিশ, ঠিক আছে। এখানে বিল্ডিংয়ের নাম এবং ভেন্যু তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। ইউনিভার্সিটি যেটা বলা হচ্ছে 5 তারিখে তোমাদের কিন্তু শুরু হচ্ছে ক্লাস, অর্থাৎ 5 তারিখে গিয়ে এই বিল্ডিংয়ে গিয়ে তোমাদের এই জিনিসগুলো কিন্তু কমপ্লিট করে নিতে হচ্ছে। ক্লিয়ার? তারপরে আমরা চলে আসছি কন্যাশ্রী ইউনিভার্সিটি। কন্যাশ্রী ইউনিভার্সিটিতে তোমাদের যে দেখো এখানে ফার্স্ট সেমিস্টারের ক্লাস 3 অক্টোবর থেকে শুরু হচ্ছে, অর্থাৎ ইউনিভার্সিটিতে গিয়ে তোমাদের যারা যারা অ্যাডমিশন নিয়েছো প্রত্যেককে কিন্তু এই জিনিসটা করতেই হচ্ছে। এরপর আমরা চলে আসছি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি। দেখো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে এখানে তোমাদের বলা হচ্ছে যে 9 তারিখ থেকে 16ই অক্টোবর তোমাদের উপস্থিত থাকতে বলা হচ্ছে, এবং ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য তোমাদের এখানে ডাকা হয়েছে, এবং ক্লাস কিন্তু শুরু হচ্ছে তোমাদের 3/10 থেকে। এবং এখানে পিজি সায়েন্স আর্টস ফ্যাকাল্টি যারা যারা রয়েছে লয়ের প্রত্যেকের এই ভেরিফিকেশনের জন্য 9 থেকে 16 তারিখ পর্যন্ত টাইম দেওয়া হচ্ছে। আর ক্লাস তোমাদের শুরু হবে 3 তারিখ থেকে, অর্থাৎ আগামীকাল থেকে, এবং মাইগ্রেশন সার্টিফিকেট যেটা 30/11/2023 মধ্যে দিতে বলা হচ্ছে, অর্থাৎ মাইগ্রেশন সার্টিফিকেটটা তোমাদের দিতে হবে নভেম্বরের 30 তারিখের মধ্যে। ক্লিয়ার? তো যারা যারা এখনও পর্যন্ত অ্যাডমিশন নিতে পারোনি বা অ্যাডমিশন নিয়ে নিয়েছো তারা এটা ফলো আপ করতে থাকো। এবার আমরা চলে আসছি বাঁকুড়া ইউনিভার্সিটিতে। এরকম ছিল, দেখো 3 অক্টোবর থেকে ক্লাস শুরু হচ্ছে, এবং ভেরিফিকেশান 3 থেকে 9 তারিখের মধ্যে তোমাদের হবে, স্যাটারডে সানডে এবং হলিডে বাদ দিয়ে। অ্যাপ্লিকেশান ফর্মেট ডাউনলোড তোমাদের যে কপি সেটা রয়েছে, এবং টোটাল মার্কশিট থেকে শুরু করে যেমন যেমন আগেগুলো বলেছি সেই জিনিসগুলো তোমাদের এখানে কিন্তু লাগবে। তারপর আমরা চলে আসছি সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটি। সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটিতেও 3 অক্টোবর থেকেই তোমাদের সমস্ত ক্লাস থেকে শুরু করে সব কিছু শুরু হচ্ছে, এবং এখানেই তোমাদের 3 অক্টোবর থেকে কিন্তু ভেরিফিকেশান শুরু হয়ে যাবে। নেক্সট আমরা চলে আসছি আলিপুরদুয়ার ইউনিভার্সিটি। আলিপুরদুয়ার ইউনিভার্সিটির পক্ষ থেকে চলে এসছে নোটিফিকেশান, যেটা উত্তরবঙ্গের ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটি। দেখো এখানে বলা হচ্ছে আলিপুরদুয়ার ইউনিভার্সিটিতে 3 তারিখ থেকে তোমাদের শুরু হচ্ছে ক্লাস। সমস্ত ডিপার্টমেন্ট এমএ এমএসসি এমকম যাই কিছু রয়েছে সব ডিপার্টমেন্টের ক্লাস শুরু হচ্ছে 3 তারিখ থেকে। 3 থেকে 5 তারিখ পর্যন্ত তোমাদের ভেরিফিকেশান চলবে, এবং এতগুলো ডকুমেন্টস কিন্তু তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে। ক্লিয়ার হলো? তো এই মোটামুটি 11টা ইউনিভার্সিটি, এবং কল্যাণী ইউনিভার্সিটিতেও বলা হয়েছে যারা যারা কল্যাণী ইউনিভার্সিটির ক্যান্ডিডেট রয়েছে 3 তারিখ থেকে কল্যাণী ইউনিভার্সিটিতেও কিন্তু ক্লাস শুরু হতে চলেছে। কল্যাণী ইউনিভার্সিটিতেও 3 তারিখ থেকেই তোমাদের ভেরিফিকেশান অলমোস্ট শুরু হয়ে যাবে। সুতরাং যারা যারা ভর্তি হয়েছে সমস্ত ডকুমেন্টস নিয়ে ইউনিভার্সিটিতে গিয়ে হাজির হবে। ভালো থাকবে সবাই, বেস্ট অফ লাক।